একজন বেনামাজিকে ডেকে দেখি মসজিদে আনেন, আপনাকে অনেক কথা শুনতে হবে। একজন মওদুদি, উনি মদ খায়, আপনি ওনাকে বারণ করেন, আপনাকে অনেক ঝামেলা সহ্য করতে হবে, অনেক ঝামেলার সাথে আপনাকে মোকাবেলা করতে হবে। একজন সুদখোর, সুদ খায়, সমাজের মধ্যে সুদের ব্যবসা প্রতিষ্ঠিত করে ফেলেছে, আপনি ওনাকে বাধা দেন, আপনাকে অনেক কিছুর সাথে ফেস করতে হবে, মোকাবেলা করতে হবে। আপনি একজন সন্ত্রাস, সমাজের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টিকারী, সমাজের মধ্যে গীবতকারী, সমাজের মধ্যে পরিবেশ নষ্টকারী এমন কোন বান্দাকে আপনি বাধা দেন, আপনাকে অনেকের সাথে মোকাবেলা করতে হবে, অনেক ধরনের কথাবার্তা আপনাকে শুনতে হবে, অনেক ধরনের সমালোচনা আপনি মাথা পেতে নিতে হবে। লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে বলে, বাবা তুমি যে সৎ কাজ করবা, তুমি যে অসৎ কাজ থেকে বারণ করবা, এটা মোটেও সহজ নয়। তুমি ওই সময়ের মধ্যে ওয়াসবির আলা মা আসাবাকা, ওই সময়ের মধ্যে তুমি ধৈর্য ধারণ করো, ওই সময়ের মধ্যে তুমি সবর করো। নিশ্চয় ইন্না যালিকা মিন আজমিল উমুর, নিশ্চয় এই ধৈর্য ধারণ করা, ওই ভালো কাজ নিজে করা, খারাপ কাজ থেকে অন্যকে বাধা দেওয়া, এটা বড় সাহসিকতার কাজ। এটা আমার আল্লাহ বেশি পছন্দ করেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আমাদের সমাজে ভালো কাজ সবাই করতে পারে, একটু কথা বলবেন। ভালো কাজ সবাই করতে, ভালো কাজ কি সবাই করতে পারে? ভালো কাজ যদি সবাই করতে পারতো, সবাই তো ইমাম শের বাংলার মতো আল্লাহর বলি হয়ে যেত। একটু জোরে বলেন সুবহানাল্লাহ। সবাই যদি রুকুকারী হতো, সবাই যদি সিজদাকারী হতো, সবাই যদি ভালো কাজ করত, ভালো কাজ প্রতিষ্ঠা করত, সমাজকে যদি সুন্দর করত, তাহলে এই সমাজের মধ্যে কোন ব্যক্তি আল্লাহর দরবারে হাত তোলার সাথে সাথে আমার আল্লাহ দোয়া কবুল করতেন। কিন্তু ভালো কাজ সবাই করতে পারে না, কিন্তু খারাপ কাজ সবাই করতে, একটু কথা বলেন, খারাপ কাজ সবাই করতে, খারাপ কাজ সবাই করতে পারে। আর আমাদের বর্তমান সমাজ তো ভালো কাজের মধ্যে যত বাধা, ভালো কাজের মধ্যে যত ধরনের বাধা, কিন্তু খারাপ কাজ করতে গেলে তো ওখানে তত ধরনের বাধা বিঘ্নতা আসে না। মানুষ সেদিকে তাকায় না, সেটা নিয়ে চিন্তা করে না। কিন্তু ভালো কাজ করতে গেলে কেউ একটা মসজিদের খেদমত করছেন, কেউ মাদ্রাসার খেদমত করছেন, উনি কোন কোন জায়গায় ভুল করছেন, উনি কোন কোন জায়গায় এমন কথা বলছেন যেগুলো আমার অপছন্দ, মানুষ সেগুলো খোঁজাখুঁজি করে। কথা বলেন ঠিক কিনা? তাহলে ভালো কাজ করা আর অন্যায় কাজে বাধা দেওয়া এটা বড় সহজ নয়। আগে নিজে শুদ্ধ হওয়া, তারপর অপরজনকে শুদ্ধ করা, খারাপ কাজ থেকে বাধা প্রদান করা, এটা বড় কষ্টের কাজ, এটা বড় কঠিন কাজ। হযরত লোকমান আলাইহিস সালাম ওনার সন্তানকে বলে, বাবা তুমি যখন এই কাজগুলো করবা, অবশ্যই তুমি ধৈর্য রাখতে হবে, আল্লাহ পাকের দরবারে সাহায্য কামনা করতে হবে। জোরে পড়ি সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। আল্লাহর পেয়ারা মেহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা উনি বলে আল্লাহর মেহবুব নবী ঘোষণা করেছেন, মা মিন কওমিন ফীহিম রাজুলুন ইয়ামালু বিল মাআসি, কোন এলাকার মধ্যে, কোন সমাজের মধ্যে, কোন সম্প্রদায়ে কোন একজন আল্লাহর বান্দা খারাপ কাজ করছে, মন্দ কাজ করছে, মদ পান করছে, শরাব পান করছে, জুয়া খেলছে, অনইসলামিক কাজ করছে, সুদের কারবার করছে, আল্লাহর মেহবুব নবী কষ্ট পায় এমন কথা বলছে,